পৃথিবীর সব মানুষেরই মনে প্রশ্ন জাগে, এই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার রহস্যে ঘেরা সব আশ্চর্যের মীমাংসা কোথায়? তার মধ্যে আপনার মনে চীনের প্রাচীরকে ঘিরে যে অমীমাংসিত রহস্য তাড়া করে বেড়াচ্ছে, আজ আমরা জানতে চলেছি পৃথিবীর সেই আশ্চর্য সম্পর্কে। চলুন শুরু করা যাক। ভাবুন তো, এই পৃথিবীর বুকে এমন এক স্থাপনা যেটিকে মহাকাশ থেকেও দেখা যায় বলে বহুদিন ধরে বলা হয়ে আসছে। বিশাল দৈত্যাকার ইট আর পাথরের দেয়াল, পাহাড় টপকে মরুভূমি পেরিয়ে হাজার হাজার কিলোমিটার জুড়ে আঁকাবাঁকা হয়ে ছড়িয়ে আছে। হ্যাঁ, এটাই চীনের মহাপ্রাচীর। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল প্রাচীর আসলে কেন বানানো হয়েছিল? শুধু শত্রুর হাত থেকে রক্ষা পেতেই, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো গোপন রহস্য? ইতিহাস বলে মহাপ্রাচীর মূলত গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 3য় শতকে। চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং তার সাম্রাজ্যকে উত্তর দিকের যাযাবর জাতি, বিশেষ করে মঙ্গল আর শিয়ংনুদের আক্রমণ থেকে বাঁচাতে চেয়েছিলেন। এই যাযাবররা ছিল ভয়ঙ্কর, হঠাৎ করে আক্রমণ করত, গ্রাম লুট করত আর ফিরে যেত অদৃশ্য হয়ে। তাই সম্রাটের পরিকল্পনা ছিল একটি বিশাল দেওয়াল বানিয়ে পুরো উত্তর সীমান্তকে অদম্য দুর্গে পরিণত করা। কিন্তু এখানেই রহস্যের শুরু। ইতিহাসবিদরা বলেন, এই দেয়াল গড়তে যে শ্রম ব্যবহার করা হয়েছিল তা ছিল অকল্পনীয়। লাখো শ্রমিক, সৈন্য, এমনকি অপরাধীদের দিয়েও কাজ করানো হতো। যারা ক্লান্ত হয়ে মারা যেত তাদের অনেককেই মাটি চাপা দিয়ে প্রাচীরের ভিতরেই সমাধি দেওয়া হতো। এজন্য অনেকেই এই মহাপ্রাচীরকে দীর্ঘতম কবরস্থান বলেও ডাকে।